ব্লগার প্রিয়া আইডিতে তোমাদের স্বাগত জানাই। হ্যাঁ, মহাষষ্ঠীতে বেরিয়ে গেছিলাম দুপুর একটু ঠাকুর দেখতে। আর পুজোতে আমরা ঠাকুর দেখতে বেরোবো না, এটা কি হয় বলো? যারা আসানসোলের মধ্যে ভিডিওগুলো দেখছো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই চলে গেছিলাম বার্নপুরের এবি টাইপ। প্রত্যেক বছরের মতো এবারও মণ্ডপের এবং প্রতিমা অসাধারণ ছিল, মন তো জুড়িয়ে গেছিলো। তাই ভাবলাম একটু পেটটা জোরানোর জন্য একটু ফুচকা খাওয়া যাক। যাই হোক, ফুচকা খেয়ে চলে গেছিলাম বার্নপুরের মসজিদ রোড। হ্যাঁ, এই শিল্পীদের কাজগুলো এত সুন্দর, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কোনটা ছেড়ে কোনটা দেখবে, সেই অসাধারণ কাজ। এখানে কিছু কিছু কাজ তো থার্মোকলের ছিল, পাখিগুলো স্পেশালি দেখে মনে হচ্ছিল হয়তো সত্যি হয়তো পাখিগুলো। আর মাকে এখানে অন্য রূপে দর্শন করলাম, দেখে খুব ভালো লাগলো। তারপর চলে গেছিলাম আমরা রামবাঁধ। হ্যাঁ, রামবাঁধের পুরো কুলোর মধ্যেই ছিল ডেকোরেশনটা, আর এখানে ছিল বেশিরভাগটাই ডাকের মধ্যে, তো খুব ভালো লাগলো। এরপর চলে গেছিলাম নববিকাশও মোটামুটি মায়ের প্রতিমা সত্যি খুব সুন্দর করেছিল। আর থার্মোকল ঝাড়বাতির বাকি যে কাজগুলো ছিল, এখানে তো বেশিরভাগটা থার্মোকলের মধ্যেই ছিল, দারুণ লাগলো। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, এরপর চলে গেছিলাম বার্নপুরে বাটা মোড়। এই মণ্ডপে যখনই প্রবেশ করলাম দেখে মনে হচ্ছিল হয় থেকে যায়। আর সত্যি কথা বলতে আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে শিল্পীদের কাজগুলো নিখুঁতভাবে এক একটা করে দেখলাম। তোমরা দেখতে পাচ্ছ ময়ূর থেকে শুরু করে জলপরি, আরও প্রচুর কাজ ছিল, ফুল, স্পেশালি মাছটা যেটা গেটের সামনে, দারুণ। আর মাকে এখানে দারুণ লাগছিল, আমার সব থেকে খুব ভালো লেগেছে, সব থেকে বেস্ট লেগেছে। এরপর চলে গেছিলাম রাধানগরও দেখলাম খুব ভালো, বেশ জমজমাট হয়েছে। তবে একটা কথা বলে রাখি, কলকাতাকেও কিন্তু হার মানিয়েছে বললে বলা ভুল হবে না, বা টেক্কা তো লাগিয়েইছে। এবারে যা ভিড়, যাই হোক এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না।